হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলছি যে তোমরা নোটটা দেখতে পাবে, সেই নোটটা কী করে স্ক্রিনশট মেরে নিতে পারো। আলোচনাটা হচ্ছে ঔপনিবেশিক শাসনকালে ভারতের দেশীয় ইতিহাস চর্চার অগ্রগতির পরিচয় দেয়। ইংরেজ ঐতিহাসিকদের পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় ঐতিহাসিকগণ ভারতের ইতিহাস রচনায় অগ্রসর হয়েছেন। প্রথম দিকে অধিকাংশ ঐতিহাসিকগণ প্রধানত আঞ্চলিক ইতিহাস ও দেশীয় রাজপুরুষদের জীবনী রচনায় গুরুত্ব দিলেও পরবর্তীকালে জাতীয় ইতিহাস রচনায় উদ্যোগী হয়। নিহাররঞ্জন রায় তার ভারতীয় ইতিহাস রচনা ও মার্ক্সীয় চিন্তা নামক প্রবন্ধে লিখেছেন, একজন আধুনিক ভারতীয় বুদ্ধিজীবীর কাছে ইতিহাস চেতনা এতে কোনো বিস্ময়ের কারণ নেই। এবার ইতিহাস, যে দেশীয় ইতিহাস চর্চা পয়েন্ট করে লিখতে হবে। পাশ্চাত্য ইতিহাস ভাবনায় প্রভাবিত হয়ে ভারতীয় ঐতিহাসিকগণ নানান ধরনের ইতিহাস গ্রন্থ রচনা করেছেন, অর্থাৎ তারা ইতিহাসের বিভিন্ন দিক সম্বন্ধে তাদের প্রবন্ধে আলোচনা করেছেন। যেমন 1 হচ্ছে হিন্দু চেতনার ইতিহাস, 2 মুসলিম চেতনার ইতিহাস, 3 আঞ্চলিক চেতনার ইতিহাস, অর্থাৎ মানুষকে সমস্ত দিক দিয়ে চেতনা জাগ্রত করার জন্য বিভিন্ন ইতিহাস লেখা হয়েছে। 4 হচ্ছে জাতীয় ইতিহাস, 5 হচ্ছে অর্থনৈতিক ইতিহাস, 6 হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। এবার প্রথমটা হচ্ছে পয়েন্ট, হিন্দু চেতনার ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে উপনিবেশবাদ বিরোধী জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী হতে শুরু করে। জাতীয়তাবাদীরা ক্রমে দাবি তুলতে থাকে যে ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় প্রথায় হস্তক্ষেপ করার অধিকার বিদেশি শাসকদের নেই। জাতীয়তাবাদের সঙ্গে হিন্দু চেতনা যুক্ত হয়ে পড়ে। হিন্দু ঐতিহ্যকে জোরালোভাবে তুলে ধরার উদ্দেশ্যে অন্য সম্প্রদায়কে কলঙ্কিত করার পদক্ষেপও নেওয়া হয়। আর্য সমাজের নেতা স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশের শেষ 2টি অধ্যায়ে বাইবেল ও কোরআনের তীব্র সমালোচনা করেন। তার কাছে কোরআন হলো অজ্ঞতার দলিল এবং মুসলিমরা হলো ধর্মান্ধতার মুক্ত প্রতীক, অর্থাৎ হিন্দু চেতনা জাগ্রত করার ইতিহাস এরা লিখে গেছে। বিনায়ক দামোদর সাভারকর মনে করেছেন যে যেদিন মুহম্মদ গজনী সিন্ধু নদ পার হয়েছিলেন, সেই দিন হিন্দুদের সঙ্গে মুসলমানদের জীবন মরণের সংগ্রাম শুরু হয়েছিল। দ্বিতীয় পয়েন্টকে মুসলিম চেতনার ইতিহাস। কিছু ঐতিহাসিক মুসলিমদের চেতনা জাগ্রত করার জন্য ইতিহাস রচনা করেছেন। হিন্দু চেতনার প্রতিক্রিয়া প্রকাশ করার উদ্দেশ্যে কোনো মুসলিম জাতীয়তাবাদী এদেশের ইতিহাস রচনায় অগ্রসর হন। তারা পশ্চিম এশিয়ার ইসলামের গৌরবের ইতিহাস এবং এদেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরেন। তাদের মতে হিন্দু ও মুসলিমদের মধ্যে চিরন্তন সংঘাতই ইতিহাসের নির্মম সত্য। স্যার সৈয়দ আহমদ খান, ইরফান হাবিব, আয়েশা জালাল প্রমুখর ইতিহাস গ্রন্থে ভারতে মুসলিম চেতনার প্রকাশ লক্ষ্য করা যায়। মৌলানা শওকত আলী তার প্রবন্ধে লেখেন যে হিন্দু ও মুসলিমরা হাজার বছর একসঙ্গে থাকলেও দুটি সংস্কৃতি মিলিত হয়ে এক হওয়ার কোনো সুযোগ নেই। মামদতের নবাবও বলেন যে প্রায় 1200 বছর ধরে ভারতে পাকিস্তান বিদ্যমান রয়েছে। পরের পয়েন্ট কি, আঞ্চলিক ইতিহাস। 3 ভারতীয় ঐতিহাসিকদের উদ্যোগে কেউ আঞ্চলিক ইতিহাস রচনা করেছেন। আঞ্চলিক ইতিহাসগুলির মধ্যে অন্যতম হল কুমুদনাথ মল্লিক রচিত নদিয়া কাহিনী 1910 খ্রিস্টাব্দ, সুরেন্দ্রনাথ সেন রচিত অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অব দ্য মারাঠাস 1923 খ্রিস্টাব্দ, ব্রিজেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা 1935 খ্রিস্টাব্দ, কালীকিঙ্কর দত্ত রচিত দ্য সান্তালা ইনসারেকশন অফ 1855 to 57 1940 খ্রিস্টাব্দ,
নরেন্দ্র কৃষ্ণ সিংহ রচিত রাইজ অফ শিখ পাওয়ার 1936 খ্রিস্টাব্দ, রানাডে রচিত রাইজ অফ মারাঠা পাওয়ার 1940 খ্রিস্টাব্দ, সরদেশাই রচিত নিউ হিস্ট্রি অফ দ্য মারাঠাস 1946 থেকে 48 খ্রিস্টাব্দ, নরহরি কবিরাজ রচিত ওয়াহাবি অ্যান্ড ফরাজি রেবেলস অফ বেঙ্গল 1982 খ্রিস্টাব্দ। এই হচ্ছে কি আঞ্চলিক ইতিহাস। এই ইতিহাস থেকে সেই সময় আঞ্চলিক বিভিন্ন ওই ইতিহাস জানা যায়। পরেরটা হচ্ছে 4 হচ্ছে জাতীয় ইতিহাস। ভারতীয় জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও দেশীয় ঐতিহাসিকগণ প্রতিবার স্বাক্ষর রেখেছেন, অর্থাৎ জাতীয়তাবাদ বৃদ্ধির জন্য তারা ইতিহাস গ্রন্থ রচনা করেছে। তারা মানুষের মনে সেই সময়ে ইংরেজ শাসনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরে, অর্থাৎ যে ইংরেজ শাসনের মানে তাদের অকল্যাণ হচ্ছে সেগুলো তুলে ধরা, অর্থাৎ একতাবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধাচরণের কথা তারা মানে তাদের ইতিহাস গ্রন্থে লেখে। আচ্ছা, জাতীয় ইতিহাস গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দাদাভাই নৌরোজি রচিত পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1931 খ্রিস্টাব্দ, রমেশচন্দ্র দত্ত কর্তৃক 2 খণ্ডে রচিত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া 1932 খ্রিস্টাব্দ 1934 খ্রিস্টাব্দ, শশীভূষণ চৌধুরী রচিত সিভিল ডিস্টারবেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1955 খ্রিস্টাব্দ, ডক্টর রমেশচন্দ্র মজুমদার কর্তৃক সম্পাদিত 11 খণ্ডে বিভক্ত হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপল 1951 থেকে 1977 খ্রিস্টাব্দ প্রভৃতি, অর্থাৎ জাতীয়তাবোধ জাগ্রত করার জন্য এই ইতিহাস রচিত হয়েছিল। পঞ্চম কি অর্থনৈতিক ইতিহাস। বিভিন্ন ভারতীয় ঐতিহাসিক এদেশের কৃষি ও অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছে, অর্থাৎ এদেশের কৃষি ব্যবস্থা এবং বিভিন্ন অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেছে তাদের গ্রন্থে। অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে এদেশের ঐতিহাসিকদের লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অমলেশ ত্রিপাঠী রচিত ট্রেড অ্যান্ড ফিন্যান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি 1956 খ্রিস্টাব্দ, নরেন্দ্র কৃষ্ণ সিংহ রচিত 3 খণ্ডের ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল 1956 খ্রিস্টাব্দ থেকে 1970 খ্রিস্টাব্দ, বিবি মিশ্র রচিত দ্য ইন্ডিয়ান মিডল ক্লাস 1961 খ্রিস্টাব্দ, রণজিৎ গুহ রচিত রুল অফ প্রপার্টি ফর বেঙ্গল 1985 খ্রিস্টাব্দ, বিনয়ভূষণ চৌধুরী রচিত গ্রোথ অফ কমার্শিয়াল এগ্রিকালচার ইন বেঙ্গল 1964 খ্রিস্টাব্দ, সিরাজুল ইসলাম রচিত দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল 1979 খ্রিস্টাব্দ প্রভৃতি অর্থনৈতিক ইতিহাস গ্রন্থ সম্বন্ধে জানা যায়। পরেরটা হচ্ছে 6 সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস, অর্থাৎ সামাজিক এবং সাংস্কৃতিক দিক তুলে ধরা হয়েছে সেই সময়। ভারতীয় ঐতিহাসিকগণ এদেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস বিষয়ক বহু গ্রন্থ রচনা করেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য রানাডে রচিত রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্মস 1932 খ্রিস্টাব্দ, শিবনাথ শাস্ত্রী রচিত রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ 1903 খ্রিস্টাব্দ এবং হিস্ট্রি অফ ব্রাহ্ম সমাজ 1911 খ্রিস্টাব্দ, প্রদীপ সিংহ রচিত 19th সেঞ্চুরি বেঙ্গল অ্যাসপেক্টস অফ সোশ্যাল হিস্ট্রি 1965 খ্রিস্টাব্দ, সালাউদ্দিন আহমেদ রচিত সোশ্যাল আইডিয়াস অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ইন বেঙ্গল 1965 খ্রিস্টাব্দ, ডক্টর রাখাল চন্দ্র নাথ রচিত 19 শতকের ভাবসংঘাত ও সমন্বয় 1988 খ্রিস্টাব্দ এবং দি নিউ হিন্দু মুভমেন্ট 1886 to 1911 এটা 1981 খ্রিস্টাব্দতে প্রকাশিত হয় প্রভৃতি। এই সব থেকে তৎকালীন সামাজিক এবং সাংস্কৃতিক দিক জানা যায়। সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঐতিহাসিকদের অধিকাংশই ছিলেন ভারত বিদ্বেষী,
তারা ভারতবাসীকে স্বশাসনের অনুপযুক্ত বলে মনে করতেন। তারা মূলত ভারতীয়দের অনগ্রসরতা ও ইংরেজদের জাতিগত শ্রেষ্ঠত্ব তুলে ধরতেই বেশি আগ্রহী ছিলেন। অপরদিকে ভারতীয় ঐতিহাসিকগণ নিজেদের রচনায় ভারতের অতীত গৌরবের কথা তুলে ধরে জাতিকে উদ্দীপ্ত করেন। তারা ঔপনিবেশিক আমলে ভারতের অর্থনৈতিক দুরবস্থা ও দারিদ্র্যের জন্য ইংরেজ শাসনকে দায়ী করেন। তবে রমেশচন্দ্র মজুমদার, নরেন্দ্রকৃষ্ণ সিংহ, কালীকিঙ্কর দত্ত প্রমুখ জাতীয়তাবাদী ইতিহাস রচনার যে ধারা সৃষ্টি করেছিলেন তা পরবর্তীকালে কী করেছিল? গতি হারিয়ে ফেলেছিল, বা যে ধারা তারা সৃষ্টি করেছিলেন তা পরবর্তীকালে আমরা দেখি যে সেগুলো গতি হারিয়ে ফেলেছে। যাই হোক, ভারতীয় ঐতিহাসিকগণ দেশীয় ইতিহাস চর্চার মাধ্যমে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ ভারতের প্রগতিবাদ, স্বাদেশিকতা, নৈতিকতা প্রভৃতি তুলে ধরে দেশীয় ইতিহাস রচনা করেছেন, যা সমগ্র বিশ্বের দরবারে ভারতবর্ষকে যথার্থ মর্যাদার আসনে বসিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলা যায়, ভারত ইতিহাসের মূল সুর হলো ঐক্য ও সমন্বয়ের। তাহলে এটা তোমরা পারলে পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।